আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ফ্লগ থেকে বানিয়ে ফেললাম কুইক লঞ্চ। অনেক ঠান্ডা লেগেছে, কিছু করতে ইচ্ছা করছিল না সকালে, তাই চলে গেলাম সুপার মার্কেটে। গিয়ে আগে বাজার করলাম টুকটাক, নিয়ে নিলাম কফি কুকি, ক্রসো, তারপরে নিলাম পেকানো দেওয়া ব্রোচে, সব কিছু নিয়ে চলে গেলাম চিজের কাছে। চিজ নিলাম, টুকটাক যা যা দরকার সব কিছু দেখতে পাচ্ছেন। আমার যা যা দরকার, ইয়োগেট দরকার, নিয়ে নিলাম ইয়োগেট। তরতিলা ব্রেড দরকার, তো আমি একে একে সব জিনিসগুলো নিয়ে নিলাম ক্রিম, তারপর শেষ হয়ে গিয়েছিল আমার লাল পেঁয়াজটা, নিয়ে নিলাম আমি লাল পেঁয়াজ। তারপরে আবার নিলাম আমি গাজর, যা যা দরকার সবই নিচ্ছি একের পর এক। আর নিলাম সাথে শসা, নিয়ে নিলাম বিস্কুট কিছু। বাজার করে শেষ করে বের হয়ে পড়লাম এই দোকান থেকে। তারপর বের হয়ে চলে গেলাম পাশের দোকানে। এখান থেকে আমার আলকোহল পেপার আর ব্যান্ডেজ দরকার ছিল, নিয়ে নিলাম। তারপর চলে গেলাম বাসায়, গিয়ে শুরু করলাম দুপুরের লাঞ্চের জোগাড়। চিকেনকে আগে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কতটুকু। পেঁয়াজ দেওয়া শেষ হলে দিয়ে দিলাম আদা আর রসুন, আদা কুচি করি, রসুন কয়েক কোয়া। সাথে দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ আর একটু ধনেপাতা। চালটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেমন পছন্দ করেন। তারপর ব্লেন্ড করে নিলাম। এটা করলে একটা সুবিধা আছে, এটা করে যদি আপনি রেখে দেন, বার্গার পেটি করতে পারবেন, কাবাব করতে পারবেন, সব কিছু এটা দিয়ে করা যায়। তারপর আমি নিয়ে নিলাম মধ্যে হলুদ, মরিচ, ধনে, জিরে, গরম মশলা আর লবণ, সবগুলো দিয়ে দিলাম একসাথে। দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সবগুলো দিলাম। এই মশলাগুলো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি অ্যাড করতে পারেন, চাইলে আপনারা হলুদটাও এখান থেকে স্কিপ করতে পারেন। কালারফুল ভালো লাগে তাই আমি হলুদটাও দিয়ে দিয়েছি। আমি আজকে তরতিলা ব্রেড দিয়ে এটাকে করব, র্যাপটা বানাবো, যেই জন্য আমি নিয়ে নিলাম। তারপর রুটির মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। প্রথমে অল্প একটু দিলাম, তারপর আরেকটু, এভাবে অল্প অল্প করে দিয়ে পুরোটার মধ্যে আমি মাখিয়ে নিলাম সুন্দর করে, যাতে সব দিকে সমান মতো হয়। এভাবে মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মাখানো শেষ হলে তারপরে তার উপরে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস, দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে নিলাম। হয়ে গেল আমার ব্রেডটা রেডি মোটামুটি। এখন তেল দিয়ে ভেজে নেওয়ার পালা। তারপর তেলকে একটু ব্রাশ করে নিয়ে তারপর দিয়ে দিলাম ব্রেডটাকে। ব্রেডটা হয়ে এক পাশটা হয়ে গেলে তারপরে আস্তে একইভাবে সবগুলোতে লাগিয়ে নিলাম আগে। দেখতে পাচ্ছেন আমি একটা ভাজছি আর একটার মধ্যে লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে বেশ ভালো লাগছিল, খেতেও ঠিক অনেকটাই মজা হয়েছিল এরকম। পর আমি উল্টা দিক করে আরেকবার উল্টে নিয়ে ক্রিস্পি করার জন্য আরেকটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম আরেকটা ব্রেড, যেদিকে চিকেনটা লাগিয়েছি সেদিকটা উল্টেই দিলাম। আগে ওই দিকটা ভাজা হলে তারপরে ব্রেডটা অন্য পাশে দিয়ে দিলাম। এখানে ট্রুফল মায়োনেজটা ইউজ করেছিলাম, আপনারা চাইলে যে কোনো মায়োনেজই দিতে পারেন, যে যেভাবে পারেন। সস দিতে পারেন, সামুরাইও দিতে পারেন। যেহেতু আমি এখানে কাঁচামরিচ ইউজ করবো তাই আর সামুরাইটা ইউজ করলাম না। আলাদা বেশি কিছু ছিল না বাসায়, শসা, গাজর, টমেটো এগুলোই ছিল, আমি এগুলোই দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ। খেতে বেশ মজা লেগেছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর সালাদটা আপনাদের ইচ্ছে অনুযায়ী, স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন। সসও এরকম বেশি, যত বেশি দেবেন তত মজা, কিন্তু আমি ডায়েটের জন্য এত বেশি সস ইউজ করিনি এখানে। কাঁচামরিচটাও স্বাদ অনুযায়ী। তারপর আমি রুটিটাকে দুই ভাঁজ করে মুড়ে নিলাম কেটে পিস করে মুড়ে নিলেই হয়ে গেল আমার ব্রেডটা রেডি খাওয়ার মতো। আপনারাও বানিয়ে ফেলুন যে যে চান।
সহজভাবে অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে লাউটা। আলহামদুলিল্লাহ, হয় না করেও আলহামদুলিল্লাহ আরেকটা লাউ হয়েছে। এটা এখন আমি পেরে বিসমিল্লাহ। উঠে নিলাম, কেটে নিলাম আমি লাউটা। একটু ধনে পাতা উঠিয়ে নেব। রান্না সেরে চলে গেলাম আমি হসপিটালে। শরীরটা বেশি ভালো ছিল না, কিছুক্ষণ ওয়েট করলাম আমরা এমার্জেন্সিতে, আবারও তারপরে চলে আসলাম বাসায়। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।